সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। মেয়েদের জীবনটাই এরকম, সকালে রান্না, দুপুরে রান্না, রাতে রান্না, আর তারপরে তো এক একজনের আবদার আছেই। তো আজ রান্নাঘরে এসেছি ছোট্ট একজনের আবদার মেটাতে। অনেক দিন থেকেই তার আবদার ছিল, ফোনে কি একটা পুডিং বানানো দেখেছে, তারপর থেকেই শুরু করেছে, মা তুমি আমাকে এটা বানিয়ে দেবে। তো চলুন সেই হিসেবেই শুরু করেছি। ওদিকে ওটা গ্যাসের উনুনে বসিয়ে দিয়ে এদিকে আমি হলুদের ডিব্বায় হলুদ ভরে নিচ্ছিলাম। তো চলুন, হয়ে গেছে আমার সেটা। তো এবার বের করে নিয়ে এসেছি, তো দেখাই এবার কি বানিয়েছি আমি আজকে আমার ছোট্ট মেয়ের জন্য। তার আবদার ছিল অনেক দিন ধরেই, মা এটা খাবো এটা খাবো। দেখুন বানানোর পরে তার খুশি। না যেমন ফোনে দেখছিস তেমনই হয়েছে। তাই? হ্যাঁ, ফোনে সে যেমনটা দেখেছিল ঠিক তেমনটাই হয়েছে। হয়তো মেয়েদের জীবনটা এমনই, সবার আবদার মেটাতে মেটাতে নিজের আবদারগুলো কেমন জানি ধামাচাপা হয়ে যায়। আমার আবদার যেমন আমার মা মিটিয়েছে, তেমন এখন আমার সময় আমার মেয়ের আবদারগুলো খুশি মনে মেটানো। অনেক দিন থেকেই ভাবছিলাম বানিয়ে দেব, কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তো কখনো এটা থাকে তো সেটা থাকে না। তো তার জন্য আজ যখন ঘরে সব কিছুই ছিল, তো ভাবলাম অনেক দিনের ওরও ইচ্ছে যে বানানোর, তো ভাবলাম চলুন বানিয়েই দিই। একদম গরম এখনও। চলুন এবার আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন। আর আমার কথা তো শুনে বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ অনেক দিন থেকেই এই ভিডিওটা পোস্ট করব ভাবছি। এই জ্বর, সর্দি, গলা বসা, এই নিয়ে আর ভয়েস ওভারটা ঠিকঠাক মতো দিতে পারছি না। আর আজ অনেক দিন পর আবার একটা ব্লগ আপলোড দিলাম। তো দয়া করে সবাই পুরোটা দেখবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এরকম ফোনে দেখে বাড়িতে নিজের মন মতন রেসিপি তৈরি করে খান, সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমি তো এই নিয়ে দুটো রেসিপি শুধু ট্রাই করলাম, দুটো মোটামুটি ভালোই ছিল। এটাও লাস্টে একটু খেয়ে দেখেছিলাম, কিন্তু আমার এটা অতটাও ভালো লাগেনি। জানি না আমার কোনো জিনিস দেওয়াতে কম ছিল কি না, তবে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে মেয়ের কাছে খুব ভালো লেগেছে, কারণ ওর অনেক দিন থেকেই আবদার ছিল। আর এই দেখুন এখানে ও গরম গরমই খাওয়ার চেষ্টা করছিল। চলুন তাহলে এবার ওকে বাটিতে দেই একটা চামচ দিয়ে, তারপরে ও খাক। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।